হাই এভরিওয়ান, এই অল্প সময়ের মধ্যে তোমরা কি গণিতে A+ পেতে চাচ্ছ? তাহলে এই ভিডিওটি তোমার জন্য। প্রতিটি অধ্যায়ে টাইপ ভিত্তিক সিকিউ এন্ড এমসিকিউ এবং 2013 থেকে 2024 সাল পর্যন্ত অল বোর্ড কোশ্চেন সমাধান এবং এগুলো ডেডিকেটেড ভিডিও ক্লাসের মাধ্যমে সলভ করা হয়েছে। যেভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে এর থেকে তোমরা 100% কমন পাবা। প্রয়োজনে একটা ডেমো ক্লাস দেখে নাও। আচ্ছা, এখন আমরা সম্পাদ্য 4টা দেখি। সম্পাদ্য 4-এ কি বলছে দেখো। কোনো চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য ও 2টি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। এখানে 3টা বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং 2টা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। এইটাও 5 স্টার দেওয়া হইলো এটা। এইটাও কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট। এই চতুর্ভুজের তোমার 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং 2টা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। চতুর্ভুজটা আঁকতে হবে। এই প্রশ্নটা তোমরা সাধারণত মাথার মধ্যে রাখবা, যেন দেখলে বুঝতে পারো এটা কত নম্বর সম্পাদ্য। 4 নম্বর সম্পাদ্য। তো 3টা বাহু 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার নেওয়া হইতাছে। দেখো 3টা বাহু 6 সেন্টিমিটার, এই যে 6 সেন্টিমিটার, তারপর 5 সেন্টিমিটার, এই যে দেখো 5 সেন্টিমিটার, দেন 4 সেন্টিমিটার, দেন 4 সেন্টিমিটার। ঠিক আছে, 3টা বাহু। তো এটা হচ্ছে এ, দেন এইটা বি, এইটা সি। 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার নেওয়া হয়েছে। দেন 2টা অন্তর্ভুক্ত কোণ বলছে। এখন 2টা অন্তর্ভুক্ত কোণের পরিমাপ নিতে পারে 80 এবং 70 ডিগ্রি নিই। ঠিক আছে, অন্তর্ভুক্ত কোণ বলতে 2টা বাহু যখন মিলিত হবে তখন একটা কোণ তৈরি হবে। এই যে দেখো 2টা বাহু মিলিত হয়েছে, একটা কোণ তৈরি হয়েছে না? এটাই হচ্ছে তোমার কি, এটি হচ্ছে তোমার অন্তর্ভুক্ত কোণ, বুঝছো? আচ্ছা, আমাদের এখন কি করতে হবে? 2টা কোণের পরিমাপ আমি নিচ্ছি, একটা 80 আর একটা 70। এই যে দেখো এখানে 80 নিচ্ছি, দেন এখানে 70। তো ক নাম্বার প্রশ্ন অনেক সময় কিন্তু আসে, কোণ তৈরি করো, মানে এত ডিগ্রি কোণ তৈরি করো। যদি 80 বলে কিভাবে অঙ্কন করবা দেখো। এই যে এখানে এই যে বিন্দুটা, এখানে তুমি কম্পাসের মাঝখানটা রাখবা। দেন এই যে রেখাটা এটার সাথে শূন্যটা মিলাবা। এই যে দেখো, দেখছো মিলাইছি, মিলছে। দেন 80, এই যে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এই যে 80 এখানে একটা বিন্দু দিবা, দেন যোগ করে দিবা। এই যে দেখছো যোগ হয়েছে। এই যে দেন এটাকে আমরা এক্স দেই আর এটাকে ওয়াই দিব। আর এটা কত বলছি? এটা তো 70 বলছি। 70টা দেখো এখন অঙ্কন করে ফেলি। মিলছে? এই যে 70 এখানে, দেন যোগ করে দিব। এই যে যোগ করলাম। আচ্ছা, তো এক্সটা তোমার আঁকলাম 80 আর ওয়াইটা আঁকলাম 70। এখন আমাদের চতুর্ভুজটা অঙ্কন করতে হবে। তো আমরা এখন চতুর্ভুজ অঙ্কনে চলে যাই। আমরা ফার্স্টলি কি করব? যে কোনো একটা রশ্মি আমরা বি নিব। এই যে দেখো, যে কোনো একটা রশ্মি আমরা বি নিচ্ছি, নিলাম। এটার নাম দিচ্ছি বি আর এটার নাম দিচ্ছি ই। যে কোনো রশ্মি বি নিই। হ্যাঁ, বি থেকে আমরা এখন কি করবো? এই যে এ বাহুটার সমান করে, বেশিরভাগ ক্ষেত্রে বাহু যদি হয় তাহলে এটার সমানই নিব, ছোট হোক আর বড় হোক। হ্যাঁ, নিচের দিকে আমরা এটা নিব, আর কর্ণ হইলে বড় কর্ণটা নিব। তো যে কোনো রশ্মি বি থেকে, ছোট করে ফেলছি নাকি, যে কোনো রশ্মি বি থেকে তোমার এর সমান করে আমরা এটা নাম দিতে পারি কি, এটার নাম সি দিই। হ্যাঁ, বিসি অংশ কি করছি? কেটে নিছি। তো এখন আমরা কি করব? বি ও সি যে 2টা বিন্দু তৈরি হয়েছে, এই বি ও সিতে আমরা এক্স এবং ওয়াই এর সমান করে 2টা কোণ আঁকবো। আচ্ছা, এক্স কোণটা দেখো, এই যে এক্স আর ওয়াই 2টা সেম কোণই দিচ্ছি। এক্স আর ওয়াই 2টা সেমই রাখি, কিন্তু কোণ কিন্তু সেম না। পরিমাপটা হবে এভাবে। ঠিক আছে, এই যে দেখো, এটা হচ্ছে এক্স, দেন এটা কি, এটা হচ্ছে তোমার ওয়াই। তো এখনও কিন্তু অ্যাকুরেট আঁকা হলো না, এই যে এখন হবে। এই যে দেখো, যখন এটা দিব তখন অ্যাকুরেট হবে। এটা হচ্ছে এক্স কোণ, ওয়াইটা দেখো আমরা অ্যাকুরেট করব, মিলাবো। এই যে এখানে মিলছে, এই যে দেখো এখানে মিলছে। তো এখান থেকে আমরা এই যে এখানে কেটে দিব। তো এখন আমরা যোগ করে দিব। এই যে এটা হচ্ছে তোমার বি, আর এটা কি, এটা হচ্ছে তোমার সি বিন্দুতে কার সমান করে? ওয়াই এর সমান করে। তো এখানে লিখে দিতে পারো যে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে এবং সি বিন্দুতে কোণ ওয়াই সমান করে 2টা কোণ অঙ্কন করছি। এখন দেখো আমরা এখন কি করতে পারি?
আমরা নাম দিই এটার, এটা হচ্ছে তোমার এফ, আর এটা দিয়ে আমরা জি। এখন দেখো এতটুকুর বর্ণনা আমি তোমাদের ফার্স্টলি দিতাছি। তো যে কোনো রশ্মি প্রথমে বি নিছি, বি থেকে আমরা কি করছি এ এর সমান করে বি সি অংশ কাইটা নিছি, দেন বি ও সি বিন্দুতে কোণ এক্স এবং কোণ ওয়াই এর সমান করে যথাক্রমে এই কোণটার নাম কি, এই কোণটার নাম হবে সি বি এফ, দেন এই কোণটার নাম কি ওয়াই কোণটার নাম বি সি জি। হ্যাঁ, দুইটা কোণ অঙ্কন করছি। তারপর এখন আমরা কি করব, আমাদের তো বি সি দুইটা বাহু আছে, এখন আমরা বি এর সমান করে, এই যে দেখছো বি এর সমান করে বিএফ থেকে কেটে নিব আর কি, এই যে কাটলাম। তো বিএফ থেকে বি এর সমান করে এটার নাম দিচ্ছি এ, বি এ অংশ কেটে নিচ্ছি। হ্যাঁ, এ বি সি, আর এখানে যেটা হবে ডি হয়ে যাবে, তাহলে এ বি সি ডি চতুর্ভুজ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা কি করছি, বি এফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিচ্ছি। দেন আমরা কি করব, দেন আমরা এই যে সিজি যে রেখাটা, সিজি রেখা থেকে তোমার বাকি আছে কি সি, না সি এর সমান করে আমরা আরেকটা কেটে নিব। এই যে দেখো সি এর সমান করে সিজি থেকে কি করব, কেটে নিব। এই যে কেটে নিলাম সিজি থেকে সি এর সমান করে, এই যে কাটলাম, এটার নাম আমরা দিতেছি ডি, ডি দিলাম। হ্যাঁ, সিডি অংশ কেটে নিছি, সিজি থেকে সি এর সমান করে সিডি অংশ কি করছি, কেটে নিছি ভাইয়া। এখন আমরা কি করব, এখন আমরা যোগ করে দিব, এই যে এ আর ডিটা যোগ করে দিব, এখন লাগাই দিব আর কি, এখন কিন্তু চতুর্ভুজ হয়ে যাবে। এই যে দেখছো, এই যে এডি যোগ করে দিছি, তাহলে এ বি সি ডি একটা কি হয়ে গেল, উদ্দিষ্ট চতুর্ভুজ হয়ে গেল কেনা, এ বি সি ডি একটা উদ্দিষ্ট চতুর্ভুজ। এই যে দেখো এখানে এই ব্যাখ্যাটাই তোমাদের এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। এই যে মনে করি একটি চতুর্ভুজে তিনটি বাহু এ বি সি এবং দুইটি কোণ এক্স এবং ওয়াই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। অঙ্কন, যে কোনো রশ্মি বি থেকে এ এর সমান করে বি সি অংশ কেটে নিই, বি ও সি বিন্দুতে কোণ এক্স কোণ ওয়াই এর সমান করে যথাক্রমে কোণ সি বি এফ ও কোণ বি সি জি অঙ্কন করি। বি এফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিই, সিজি থেকে সি এর সমান করে সিডি অংশ কেটে নিই, এডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। তো এইগুলা কি মুখস্থ করতে হবে? তুমি যদি চিত্রটা অঙ্কন করতে পারো তাহলে এমনিতেই পারবা, বুঝছো?